ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা ইউজি প্রথম বর্ষ, ইউজি দ্বিতীয় বর্ষ, ইউজি তৃতীয় বর্ষে পরীক্ষা দিয়েছিলেন 2024 সালে, তো আপনারা রেজাল্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কেউ বা স্নাতকের রেজাল্টের উপর ভিত্তি করে ডব্লিউবিসিএসের মতো পরীক্ষা দিতে চান, কেউ বা স্নাতকের ফাইনাল মার্কশিটকে কাজে লাগিয়ে বিএড কোর্সে ভর্তি হবেন, আবার কেউ বা এই স্নাতকের ডিগ্রির ওপর ভিত্তি করে মাস্টার্স ডিগ্রিতে অ্যাডমিশান নেবেন। আবার এমনও দেখা গেছে ছাত্রদের একটা বড় অংশের কোনো না কোনো পেপারে খারাপ হয়েছে। এর মধ্যে কিছু ছাত্র অনার্স কেটে যাওয়া বা এনসির আশঙ্কায় ভুগছেন, তারা রেজাল্ট হাতে না পেলে পড়াশোনা শুরু করতে পারছেন না ফুল উদ্যমী। তো আজকের রেজাল্ট সংক্রান্ত ইউজিদের আপডেট শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন, ইউজিদের পরীক্ষা শুরু হয়েছিল 2024 সালের ডিসেম্বর মাসের শেষ দিক করে। তো 2025 জানুয়ারি মাসের মধ্যে ম্যাক্সিমাম পেপার কিন্তু শেষ হয়ে যায়। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ডিসেম্বর ও জানুয়ারি মাসে লিখিত পরীক্ষা হওয়া পেপারগুলির মূল্যায়ন অলরেডি শেষ, কিন্তু 2025 সালে ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি সময়ে 3টি পেপার যে পরীক্ষা হয়েছিল তার মূল্যায়ন যুদ্ধকালীন তৎপরতায় চলছে। এবার বলতেই পারেন সুপ্রিয় ছাত্রছাত্রীরা, কোন লজিকে এ কথাটা আমি বলছি দেখুন। সম্পূর্ণ একটি ম্যাথডিক্যাল ক্যালকুলেশনের ভিত্তিতে এই আপডেট। কারণ প্রথমত ইউজিদের রেজাল্ট ঠিক সময়ে মোটামুটি প্রকাশ না করতে পারলে ইউজি কোর্স ও পিজি কোর্স একে অপরের সাথে ওভারল্যাপ করে যাচ্ছে। দ্বিতীয়ত পিজি কোর্সের ভর্তির ডেট বাড়ালেও ইউজি ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারছেন না, কারণ রেজাল্ট প্রকাশিত না হওয়ার কারণে তাদের মধ্যে একটা হতাশার জায়গা তৈরি হচ্ছে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে ইউজিদের রেজাল্ট প্রকাশ এনএসইউ যে বিলম্ব করবে না এটা জলের মতো পরিষ্কার। এদিকে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী এনএসইউতে পরীক্ষা শেষ ও রেজাল্ট প্রকাশের মধ্যবর্তী সময়ের ব্যবধান থাকে 45 থেকে 65 দিন। তো এই মুহূর্তে এই নোটিশটা দেখুন, পিজিদের অ্যাডমিশানের ডেট বাড়ানো হয়েছে 24/3/2025 পর্যন্ত। অর্থাৎ একটু ক্যালকুলেশন করে দেখলে ইউজিদের লাস্ট পরীক্ষা ও পিজিদের ভর্তির ডেট বাড়ানো, এর মধ্যবর্তী সময়ের গ্যাপ হয়ে যাচ্ছে 45 দিন। অর্থাৎ ইউজিদের রেজাল্ট আউটের সময় এটা ইন্টিগ্রেট করছে, অর্থাৎ এনএসইউ পিজি ভর্তির ডেট এই কারণেই বাড়িয়েছে যাতে ইউজি ছাত্রছাত্রীরা রেজাল্ট হাতে পেয়ে সাথে সাথে পিজি কোর্সে ভর্তি হতে পারে। সেক্ষেত্রে ইউজিদের রেজাল্ট প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা 2025 মার্চ মাসের শেষের দিক করে। সেক্ষেত্রে এই সময়ে ইউজি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, ইউজি তৃতীয় বর্ষের একই সাথে কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। যদি একটু বিলম্ব হয় রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে, সেক্ষেত্রে 2025 সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহের দিকে কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা। যদি সেটা হয়, ইউজি ছাত্রছাত্রীরা যাতে সবাই পিজি কোর্সে ভর্তি হতে পারেন, সেক্ষেত্রে ভর্তির ডেট বাড়ানো হবে অবশ্যই করে। তো আপনারা একেবারে চিন্তা করবেন না, ইউজি থার্ড ইয়ারের সকল ছাত্রছাত্রীরা পিজি কোর্সে ভর্তি হতে পারবেন, কারণ এনএসইউ আপনাদের অ্যাডমিশানের ব্যাপারে কৃতসংকল্প ও দায়বদ্ধ। এক্ষেত্রে আপনারা ইয়ার ল্যাপের যে ভয় করছেন, অর্থাৎ একটা বছর নষ্ট হবে পিজি কোর্সে ভর্তির ক্ষেত্রে, এরকম ভয় কিন্তু আপনারা করবেন না, আপনারা একেবারে নিশ্চিন্তে থাকুন। আর আপনাদের জানিয়ে দিই, 70 মার্কের পেপারে 20 মার্কের অ্যাসাইনমেন্টে পুরো যদি 100% নাম্বার পান, সেক্ষেত্রে লিখিত পরীক্ষায় 50-এর মধ্যে 1 পেলে পাস হয়ে যাচ্ছে। আর 60 মার্কের পেপারে 10 মার্কের অ্যাসাইনমেন্টে ফুল মার্ক পেলে বাকি 50 মার্কের লিখিত পরীক্ষায় 8 পেলে পাস। অর্থাৎ পূর্বের নিয়মের কোনো ইতিবাচক পরিবর্তন হচ্ছে না। তবে আপনি অনার্স পেপারে 70-এর মধ্যে 21 পেলে পাস করে যাচ্ছেন বটে, কিন্তু অনার্স টেকাতে গেলে অনার্স পেপারে 40% নাম্বার পেতেই হবে, অর্থাৎ 70 মার্কের পেপারে 28 রাখতেই হবে গড় হিসাবে। তো রেজাল্টের
অফিসিয়াল আপডেট এলে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব। ফলে চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক অনুসরণ করে অবশ্যই করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন।